أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد آتيناك من لدنا ذكرا من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا خالدين فيه وساء لهم يوم القيامة حملا يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا يتخافتون بينهم إن لبثتم إلا عشرا نحن أعلم بما يقولون إذ يقول أمثالهم طريقة إن لبثتم إلا يوما ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا يومئذ يتبعون الداعي لا عوج له يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا صدق الله العظيم সূরা তাহা অনেক গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা শুনেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছিলেন। আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আর আমরা এই সূরা শোনার পরে ওমর ঈমান আনছে আর আমরা ঈমান হারা হব। হ্যাঁ, আমাদের স্বভাব তো তাই, ডানে বললে বামে যায়, সোজা বললে পিছে যায়, এই তো। হ্যাঁ, এই জন্যই তো জাহান্নাম রেডি। কি রেডি? জাহান্নামে যেতে চান? কই যেতে চান? পথ দেখাবে কে? কোরআন। হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পথ দেখাবে। আল্লাহ তো বলবে না যে এখানে যাও, এইটা বলে দিছে। এই আইন কার আইন? মানলে জান্নাত, না মানলে কই? বৈশা থাকেন, জীমান যা করেন করেন, তেল দেওয়া শেষ, তেল অনেক দিছি। হয় আমল করবেন, না হয় জাহান্নামে যাবেন। গোরস্থানে আমি আজকে গিয়েছিলাম, জিয়ারত করে আসার পরে মন আরো খারাপ। এই ছেলেটা গত সপ্তাহে মারা গেছে আমার সামনে, আমার মাহফিলে, চালোতে। হ্যাঁ,
দুনিয়ার সব আছে, সেই গোয়াল আছে, গরু আছে, বউ আছে, সন্তান আছে, বাড়ি আছে, সব আছে। উনি কিন্তু কবের ঘটনা? হ্যাঁ, এই সপ্তাহখানে। মানলে মানবেন, না মানলে না মানবেন। জাতি সব বুঝে, বুঝে না? বেগুন কিনতে গিয়ে পচাটা দেখলে থাপ্পড় দেয় ধইরা। ভালো জিনিস সবাই বুঝে, ভালো আমলটা বুঝতে গেলে কষ্ট লাগে। এই জন্য হেদায়েতের জন্য আল্লাহ বলে দিয়েছেন, নবী তুমি এত উতলা হইছো কেন? ফালাআল্লাকা বাখিউন নাফসাক, কেন তুমি এত উতলা হও? হ্যাঁ, তুমি চাইলে কি হেদায়েত দিতে পারবা? ওরা চায় হেদায়েত, ওরা তো নষ্ট হইতেই চায়। ওরা ইচ্ছা করে বনেরে ঠকায়, ইচ্ছা করে বাইরে ঠকায়, ইচ্ছা করে মিথ্যা মামলা দেয়, ইচ্ছা করে জমি দখল করে, ইচ্ছা করে মাস্তানি করে, ইচ্ছা করে হারাম খায়, ইচ্ছা করে সুদে টাকা লাগায়। এটা যে খারাপ, এটা কি জানেন না? কথা কয় না, জানেননি? তারপরে তো লোক, এই জাতীয় লোক তো আর নাই শাহজাহানপুর। তাহলে ওয়াজ করে কি হবে? সূরা তাহা 20 নম্বর সূরা। কয় নম্বর? 20 নম্বর। যে আয়াতগুলো তেলাওয়াত করেছি 100 থেকে শুরু করেছিলাম। নিয়ত ছিল 112 পর্যন্ত যাওয়া। আল্লাহ পাক বলছেন, এই কোরআন থেকে যে বিমুখ হবে, কি থেকে? উত্তর দিতে না পারলে উঠে যান কষ্ট করে। কি থেকে? বিমুখ মানে কি? মুখ ফিরায় নেওয়া। এই জাতীয় সংখ্যাই আমাদের বেশি। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দিবে, ইসলাম যদি ক্ষমতায়, ইসলাম যদি বিজয়ী, ইসলাম যদি আইনে বিচারে চাই, তখন কিন্তু আমাদের দুঃখ লাগে। তাইলে আপনি বুক ফিরান না। কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে দেশ চালাইছে না? চালাইছে না? আল্লাহর উপরে আস্থা মানে কি? আল্লাহ তোমার বিধানের উপর আমার আস্থা। সুবহানাল্লাহ। আল্লাহর পাও ধরে বসছেন নাকি কেউ? হ্যাঁ, ধরে বসতে কি বলছে? কি কথা কয় না? কি ধরতে বলছে? নবী বলে নাই তারাকতু ফিকুম আমরাইন, দুটো জিনিস শিখে যাচ্ছি। এর ভিতরে একটা কি? কোরআন সম্পর্কে কি বলছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই এক হও, কোরআন ধরো। সুবহানাল্লাহ। বলে ভাগ হইও না, ভাগ হইও না। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের জাতীয় পার্টি? উনিও টুপি, উনিও কাবাঘরের দিকে, আমিও কাবাঘরের দিকে, একই মসজিদ, একই মাদ্রাসা, একই কোরআন, একই আল্লাহ, একই রাসূল, একই ইসলাম। সবাই এক হও। ইসকন যেমন দেশ দখল করার জন্য সব গ্রুপ এক হয়ে গেছে, খ্রিস্টানরা যেমন মুসলমানদের মারার জন্য সব গ্রুপ এক হয়ে গেছে, মিয়ানমার যখন যেমন দেশটাকে নিজেদের দখলে নেওয়ার জন্য সব গ্রুপ এক হয়ে কাজ করছে, তেমনি আল্লাহ পাক বলেন তোমরাও সবাই এক হও, এরপরে কোরআনকে কায়েম করো। এই জায়গায় কোনো দলাদলি করা চলবে না, ঠিক কিনা? এই জায়গায় আমরা পার্থক্য হয়ে যায়। ইনসাফের শাসন, কোরআনের শাসন। কোরআনের অনেকগুলো আইন আছে, ফৌজদারি আইনে আছে, দেওয়ানি আইনে আছে, ফৌজদারি আইনে নাই। ফৌজদারি আইনটা কোরআন দিয়ে চলে না। চলে না দেখি চোরেরা কোরআনের শাসন চায় না। ফৌজদারি আইন কি? আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে প্রমাণ হইলে হাত কাটো। এখন এই হাত কাটায় ভয় কার কোন তো? আচ্ছা, ম্যাজিস্ট্রেট দেখ, পরীক্ষার হল যে পরীক্ষা শুরু হয়েছে, একটা ছেলে খুব ভালো করে লিখতেছে, আর একটা খালি মোরা এরকম করে এরকম করে। এই ম্যাজিস্ট্রেট হলে ঢোকার পরে সমস্যা কার? যার কাছে নকল আছে। এক জায়গায় গার্ড দিতে গেলাম, স্যার আপনি বাথরুমে টাথরুমে যান না? আমি কহ ওটা সাইডে আসছি। তোমার সমস্যা কি? কয় না, ওই শুনছিলাম যে আধা ঘন্টা সময় নাকি দেয়। ওই
আমি বললাম মানে কি? ওই যারা দুর্বল ছাত্র বাড়িতে জমাজমির কাজ করছে এরা তো আমাদের শিক্ষক বলছে কি শেষে আধা ঘন্টা দিবে, বসে থাকিস। ছেলেটা আসলে সহজ সরল। তাইলে যারা নকলবাজ তাদের ভয়, ওরা 2 নম্বর। হ্যাঁ, এই জন্য চায় না ম্যাজিস্ট্রেট থাকুক। আর সমাজে যারা 2 নম্বর তারাও চায় না কোরআনের আইন থাকুক। হিসাব দেখেন, আজকে যদি জননেত্রীর বাংলাদেশে পাওয়া যায়, যদি খালি যায়, খালি আইনের কাছে দেন 16 বছরে কি করেছে আর না করেছে। বিএনপি জামাত ইসলাম বাদ দিয়ে দিলাম, জাতিসংঘ যে রেজাল্ট দিয়েছে পৃথিবীর কোন দেশে আর তাকে গ্রহণ করা তো দূরের কথা, আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে তার শাস্তির জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা? কারণ কি? নফসে বিন নফস, জীবনের বদলা জীবন। 1400 ছেলের জীবন নিয়ে গেছে লিস্টেড, 1400। কত ইয়ামিন গেছে, মুগ্ধ গেছে, আবু সাইদকে পর্যন্ত নাম উল্লেখ করে তারপরে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে আবু সাইদ। কল রেকর্ড ফাঁস হয়ে গেছে প্রধানমন্ত্রীর। তারেক সাহেবের সাথে কেমনে সে কথা বলছে, এই যে সামরিক বাহিনীর লিডার, সবগুলো কল ফাঁস হয়ে গেছে। দেখা গেছে ছাত্রদের উপরে অত্যাচার করার জন্য নিজে অর্ডার দিচ্ছেন। হুকুমের আসামি হিসাবে তাকে যদি গ্রেফতার করা হয় আর এতগুলো মানুষের যদি জীবনের হিসাব নেওয়া হয়, আল্লাহর কসম করে বলি ফাঁসি ছাড়া তার কোনো গতি নাই, ঠিক কিনা? তাইলে যদি বলি কোরআনের শাসন চাই, যারা এই জাতীয় ফ্যাসিবাদী শাসক মানুষের খুন করে যারা জীবন কাটায়, এই মানুষগুলো সবার আগে তাদের বিরোধিতা করবে, ঠিক কিনা? হ্যাঁ, সমস্যা তো আমার না, আমি তো নিরাপত্তা চাই, আমি চুরি চাই না, আমি জেনা চাই না। আজকে যদি কোরআনের শাসন হয়, কোন মহিলা 2-3টা বাচ্চা নিয়ে গিয়ে বলতে পারবে না আর এক বাড়িতে আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, বিষ নিয়ে আইছে। কি করতেছে? বিষ নিয়ে আইসা অনশন করে, আমার বিয়ে করা লাগবে, আমার সাথে শারীরিক সম্পর্ক হয়ে গেছে। ওই মহিলা নিজেই ঘোষণা করতেছে আমি জেনাকারিনী। কথা বলেন। জেনাকারিনীর জন্য কোরআনের মূলনীতি হলো পাথর মারো, এটা আল্লাহর ফয়সালা। এই জন্য জেনাকার, বেবিচার এবং বেবিচারের লাইসেন্স যারা দেয় তারা কোনোদিনও চাইবে না বাংলার কোরআনের শাসন চালু হোক, ঠিক কিনা? এটা জামাত বিএনপি চাইবে, আমার বিশ্বাস হয়। আল্লাহর উপর আস্থা নিয়ে আসছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথা বলেন, কথা বলে না? হ্যাঁ, আল্লাহর আইন চাই মানে কি? আল্লাহর উপরে আস্থার বাস্তবায়ন চাই। আল্লাহর উপরে যে আস্থা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, কোন আইনের মালিক কেউ না, হুকুমের মালিক কেউ না, শাসনের মালিক কেউ না। বাংলাদেশে যতগুলো মাজলুম, প্রত্যেকটা মাজলুম দল আল্লাহর আইনের পক্ষে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রত্যেক জাতির হেদায়েতের জন্য আল্লাহ কি পাঠাইছে? কে পাঠাইছে? কি পাঠাইছে? কে পাঠাইছে? গাঠটি বেরে ভিতরে রেখে দিয়ে, রমজান আসতেছে না কয়েকদিন পরে, ওই সময় বের করবেন। وقال الرسول يا رب وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এটা হলো আল্লাহর কাছে মামলা। ও ভাই, কোরআন বিশ্বাস করেন তো? হ্যাঁ, এটা বিশ্বাস না করলে তো মার কাছে মামু বাড়ি ইচ্ছা বলে কোনো লাভ নাই। কোরআন যদি বিশ্বাস করেন, কোরআনের মালিক আল্লাহ। তাম বিশ্বের মানুষগুলোর জানাই দিছে যারা হেলাফেলা করে কোরআন নিয়ে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে মামলা দিবে। মামলা কে দিবে? কে দিবে? কে দিবে?
রাসূল যদি মামলা দেয় গতিটা কি হবে? মামলা দিয়ে আল্লাহর কাছে কি বলবে? আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তোমার এই জাতির লোকেরা কোরআনটাকে পরিত্যাজ্য মনে করেছে। ও চলেনি, ও আইনে চলেনি, এই কোরআন দিয়ে দেশ চালাবে শালার মৌলবাদীর দল। এই জাতীয় কথা কুকথা বলে মানুষের ভিতরে বিভ্রান্ত তৈরি করে মানুষকে শুধু কোরআন তাবিজের কিতাব, মিলাদের কিতাব, খতমের কিতাব এইগুলো বানাইয়া, হাফেজদের কিতাব বানাইয়া কোরআন আল কারীমকে সংসদ থেকে, দেশ থেকে, জাতি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, ঠিক না? কোরআন দিয়ে রাসূল দেশ চালাইছে 10 বছর। কয় বছর? কথা কয় না, কয় বছর? 4 খলিফা কোরআন দিয়ে দেশ চালাইছে। এগুলো বুঝতে হবে বন্ধু আমার। আমরা যতই বৈষম্য মুক্ত বলি, হবে না তো। কেমনে হবে? সাম্য তো আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, পারেনি, পারে না।